ও মাই গড, এই মুহূর্তে সালমান শাহ নতুন আরেকটি মোড় কিন্তু ঘুরে গেল। সালমান শাহর মা নিজের মুখে স্বীকার করলেন তার ছেলেকে আসলে কিভাবে, তো তিনি ডনকে এবং তার পুত্রবধূ সামিরাকে দায়ী করলেন। আপনারা নিজের কানে এই কথাগুলো শুনে নিন। চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার বলার কোনো ভাষা নাই, আমি স্তম্ভিত হয়ে গেছি। কি বলবো? যে দাম্পত্য কলহের বিষয়টি কি আপনি কি জানতেন সে সময়? দাম্পত্য কলহ তো প্রথম যেদিন আমার বাসায় সামিরাকে নিয়ে আসলো আমরা জানলাম। আমার ছেলে ওরা জোর করে বিয়ে দিল, আমার ছেলেটাকে বিয়ে করলো, বিয়ে করেই কিন্তু বাসায় আসছে। এসে প্রথম সামিরা আর ইমন একদিন 3টার সময় আমি গোসল করতে যাচ্ছিলাম, বেল শুনে দরজা খুলে দেখলাম স্বাভাবিক এটা ক্লাসমেটরা আমার বাসায় আসে, ওরা দুজন ঢুকছে, ড্রয়িং রুমে ঢুকলো, আমি চলে আসলাম। তো বললো যে আম্মা কিছু খাবো। তো আমি একটু নাস্তা মতন কিছু মনে হয় নিয়ে গেছিলাম। বললাম ওকে, ওটাকে একটা ফর্সা মতন মেয়ে। বললো এটা ওর নাম সামিরা, তোমাকে পরিচয় করিয়ে দিব, তুমি আসো। আমি বললাম যে গোসল করতে যাবো। বললো না পরে করো। ঠিক আছে, ড্রয়িং রুমে বসলাম। তো দেখি দুজনের দিকে তাকাচ্ছে। মানে আমি বললাম অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি, তুমি অনেকক্ষণ ধরে কোথায় ছিলা। তো একটু যেন তড়িঘড়ি, মানে একটু খুসখুস কী বলবে ভয়। তার মধ্যে বলতেছে আমি ইন্দিরা রোডে ছিলাম। হঠাৎ করে উঠে বললো ওর নাম সামিরা, এই তুমি বলো বাকিটা। তো ওর দিকে তাকাইয়া প্রথম দিক থেকেই ডোমিনেট, কিন্তু ওই সময় আমি একটু ওভারলুক করেছি। বললো যে না তুমি বলো। ও বললো না না আমি বলতে পারবো না, তুমি বলো। তো দুজন যখন তর্ক বিতর্ক হচ্ছে তখন আমি বললাম কি বলবে, তুমি বলো কি বলবে। তো ওর দিকে তাকাতে থেকে ছট করে উঠে বললো আম্মা আমরা বিয়ে করছি, বিয়ে করে ফেলছি, আমরা ঘর দেখতে গেছিলাম। একসঙ্গে বলছি এই কথাটা। আমার মনে হলো যে আমার মাথায় মনে গজব পড়ে গেল আর কি, ঠান্ডা কিছু একটা পড়ে গেছে। আমি বসে গেছি, বসে আমি বললাম যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? বলে না মা, এর থেকে রিয়েলিটি কিছু নাই। মানে আপনি কি ভাবতে পারেন যে সালমান আপনার অমতে বিয়ে করে ফেলবে? অমত কি, ওর বয়স তো 22 বছর তখন, মারা যাওয়ার সময় 24, 21, 22, আর সে পড়ছে কলেজে। আমার ছেলে বড় হবে, মতামত 25-26 বছর চাকরি করবে, তখন না মতামতের বয়স না। প্রত্যেকটা মা বাবাই দাপট থাকবে, নাহলে মানুষ হবে কেমনে? আজকে ওইরকম মানুষ করেছিলাম বলেই তো সালমান শাহকে আজকে বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ পেয়েছিল। আমার বাচ্চার কোনো বেয়াদবি দেখাতে পারবেন না তো। আমার বাচ্চা মারা গেছে ঠিকই, মরে গেছে ঠিকই, কিন্তু কারো কোনো ক্ষতি করে যায় নাই। আমি এই জন্য প্রাউড, আমার আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। ওই দিন থেকে সামিরা যতদিন আমার বাড়ি ছিল প্রতিদিন অনেক, কেন মাহফুজ সাহেব ক্যামেরাম্যান, ফিল্মের অনেকেই, আবুল তার দুনিয়াতে তার বাপ মা আছে, বাচ্চা কাচ্চা আছে, ডলি, মনোয়ারা, সবাইকে আমাদের দিন আমাকে জবাব দিতে হবে। এরা যা জানে তারা কেন মিথ্যা বলছে? আবুল জানতো প্রত্যেকটা ঘটনা। সামিরা কি করতো প্রতিদিন আমি দেখতাম ঘরের মধ্যে, মাহফুজ সাহেব ক্যামেরাম্যান নিয়ে আসছে, শুটিংয়ে যাবে, সামিরা ছাদে চলে গেছে দৌড়ে গিয়ে ওখান থেকে আত্মহত্যা করতেছে। এভাবে ছেলেটা শুটিং করে কেমনে? মাহফুজ সাহেব বলছে একদিন, ছি ছি ছি, এ বাচ্চারা কীভাবে শুটিং করবে? কিন্তু আমার বাচ্চা বলেই সে শুটিংয়ে গিয়ে হাসছে, খেলছে, অতগুলো ছবি হিট করিয়েছে, মানুষকে আনন্দ দিয়েছে তার ভিতরে দুঃখ রেখে। ওই মেয়েটা বারবার ওই সময় থেকেই ওকে গালাগালি করতো, বাপ মা তুলে গালি দিত। তখন খালি শুনতাম বলতো এই আমার বাপ মা তুলে গালি দিস না, আমার বাপ মা তুলে গালি দিস না বলে যখন থামাইতে চেষ্টা করতো তখন ঠাস করে সেভেন আব্বা কিছু গ্লাস কাছে থাকলে ভেঙে ফেলতো, ওটা দিয়ে হাত কেটে ফেলতো। ও নিজেই এগুলি করতো। মিথ্যা মিথ্যা আমার ছেলের নাম দিয়েছে। আমার ছেলের শরীর সম্বন্ধে খুব সচেতন ছিল, ছোটোবেলার থেকেই সেরকম। তার গায়ে একটা কাটা পড়লে তার মা বাবা এত ভালোবাসে তাকে, তার ছোটো ভাই এত ভালোবাসে, আমাদের রক্তক্ষরণ হবে সে জানে, সেইগুলো করবে কেন? ওদের বাড়িতে ছিল সালমান শাহ না আমার কাছে ছিল? একটা মাস কথা সত্য, আমি জন্ম দিয়েছি, আমার ছেলে মাটির নিচে আছে, আমার ছেলে কখনোই আত্মহত্যা করতে যায় নাই। তার মানে কি সালমান শাহ মৃত্যুর আগে যে সুইসাইড নোট মিথ্যা মিথ্যা, ওই নোট তার না, এটা সালমান শাহর হাতের লেখা নয়। অস্বীকার ওখানে করছি, আগেও করেছি। সালমান শাহ আত্মহত্যা যদি করতো, পকেটে নোট থাকতো, সালমান শাহ দড়িতে ঝুলতো, তাহলে সামিরা কেন পুরো পরিবারকে আমাদের শুদ্ধ বান্ধাবার চেষ্টা করতো, আমাদের ডেকে নিয়ে ওখানে সামিরা যে প্ল্যান করেছিল সে অনুযায়ী আমাদের নিত, কিন্তু সে পারে নাই, সে ফেল করে। এই নোটটা সে নিজে লিখেছে, তার হাতের লেখার সাথে অনেক মিল এই লেখার। আমার ছেলে একটা মানুষ, আপনি বলেন আপনার বয়সী তখনকার একটা ছেলে মারা যাওয়ার সময় শুধু লেখে কি আমি আত্মহত্যা করলাম, আমার জন্য কেউ দায়ী না, এটুকু তো। কাবিনেও তো লেখা থাকে না এতটুকু, আমার বাবা কমরুদ্দিন আহমদ চৌধুরী, আমার বাড়ির ঠিকানা কেন? কেন আপনার ইস্কাটনের ঠিকানা ছিল না 11/B? কেন 46/5? মানে আমাকে ঢোকানোর জন্য এটা সামিরা এবং তারা সব মা বাবা মিলে। একটা প্রশ্নের উত্তর দেন,
সামিরার মা বাবা আগের দিন এটা সব সামাল দিয়ে তারা গেছে, বাড়িতে গেছে সকালবেলা ভোরবেলা ঠান্ডা করে দিয়ে। একটা মেয়ের স্বামী মারা গেছে, আমার জামাতা মারা গেছে, আমি টাকা পয়সা আছে উনি দাবি করছে, প্লেনে আসতে পারলো না তখনই, তাই 6 ঘন্টার জন্য গাড়িতে উঠে কেন? তার মানে ঠান্ডা হয়ে লাস্টটা সব যাতে চলে যাবে তারপরে উনি ঢুকবেন, তাই কি? এটা কি কেউ করে? কারো মেয়ের জামাই মারা গেলে আত্মহত্যা করেছে, তোমার মেয়েকে সেভ করার জন্য তো তাৎক্ষণিকভাবে উপস্থিত হওয়া উচিত ছিল। বারবার আমার ছেলে বলেছে বারবার বলেছে, একদিন তো শেষমেশ মনে হয় 15-20 দিন আগে মারা যাওয়ার, সিঁড়িতে বসে চলে যাচ্ছিল আমার 4তলা গ্রিন রোডের বাসায়, দোতলার ওখানে গিয়ে বসে গেল। আমি বললাম কী হলো, বসে গেলি কেন? কেঁদে দিছে। কারণ আমি জড়াই গিয়ে ধরছি, আমি কী হয়েছে? বলে আম্মা আমার বউটা না নষ্ট হয়ে গেছে, অনেক বাজে বাংলায় বলছে। তা আমি বললাম বউ সম্বন্ধে এগুলো বলতে হয় না। বলে না আম্মা একদম একদম বরবাদ হয়ে গেছে। তা আমি বলছি যে তাহলে ছেড়ে দে। ওটা বলছেন না, ছেড়ে দিলে আমার এত মানুষের লগ্নি, এত মানুষের প্রত্যাশা আমার উপরে, আমার কেরিয়ারটা ডুম হয়ে যাবে, সবাই পথে বসে যাবে আম্মা, আমি এটা পারি না, আমি এত বড় ক্ষতি মানুষের করতে পারি না, ও এমনিতেই চলে যাবে আম্মা, যে পথে গেছে ও এমনিতেই চলে যাবে। তো আমি জড়াই ধরে একটা আদর দিয়ে বলছি ধৈর্য ধরো, সবুর করো, সব ঠিক হয়ে যাবে। এরপরেই তো মেরে ফেললো। আচ্ছা, সামিরার লাস্ট একটা ডায়েরি আমরা জমা দিয়েছিলাম তখনই ইয়ের কাছে, জানি না ওই পাতাটা আছে কিনা, পাতায় লেখা ছিল 6 তারিখ তো মারা গেল, লাস্ট ডেট হয়তো 31 তারিখ বা কি, সেপ্টেম্বরে মারা গেল। অগাস্টের লাস্ট তারিখে ও লেখছে যে আমার ছেলে 3বার তাকে ডিভোর্স দিয়েছে, একবার বাড়ির চিটং পাঠিয়ে দিয়েছে, তারপরে উকিল নোটিশ গেছে, ওটা নিয়ে এসে সামিরার মা মিলাই দিছে, তারপরে 2বার মৌখিকভাবে দিছে, থার্ডবার এই একবার 2বার হলো, আর থার্ডবার কিন্তু ওই রাত্রে দিয়েছে। ওই যে লিখছিল যে আমাকে ডিভোর্স করে তুমি পৃথিবীতে বেঁচে থাকবে, না 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 তা হয় না। তার মানে কি এটা সামিরার হাতের লেখা, এটা মারার আগে। তো ওকে মেরে ফেললে, ও যদি দুনিয়ায় থাকে, সামিরা কিন্তু বাইরে গিয়ে ঘর করতে পারতো না কারোর। আমার কাছে ছোটো ছোটো অনেক ঘটনা আছে। সে সিঙ্গাপুর গেছে দিন, সিঙ্গাপুর যাওয়ার পরপরই সামিরা সাদা শাড়ি লাল লম্বা ব্লাউজ পরে এসে আমার বিছনায় শুয়ে আমাকে জড়াই ধরে খাইলো টাইলো। আমি বললাম কিছুক্ষণ আগে আসলেও তো সুন্দরভাবে জামাইকে বিদায় দিতে পারো। বলে হ্যাঁ আমি বিদায় দিয়ে আসছি, সিঙ্গাপুর পাঠাইছে। ও জেনে সাজাবার জন্য এটা করছে যে সামিরার সাথে শাবনুরের সাথে একটা রটাই দিবে সে। কিন্তু সালমান শাহ কেন গিয়েছিল ব্যাংককে, এটা কিন্তু ফেসবুকেও আসছে। যদি এটাও নিশ্চয়ই আল্লাহ বের করবে, আমার সততা দিয়ে, আমার প্রত্যাশা, আমার আল্লাহর কাছে দোয়া করা। এটা ছিল সামিরা এবং আজিজ মহম্মদ ভাইয়ের একটা বাজে ভিডিও। শাবনুর বলছিল যে টাকা নিছে, অনেক টাকা নিয়েছে শাবনুর। বলছিল ভাইয়া তুমি আসো ব্যাংককে, আমাকে হেল্প করলে আমি ওটা তোমাকে রিটার্ন করতে পারবো। সে গেছিল কিন্তু শাবনুর দেয় নাই, সে ওখান থেকে ব্যর্থ হয়ে ফেরত আসছে। একটা শিল্পীর যতটুকু থাকে ততটাই, একটা ভাই বোনের যত একটা মমত্ববোধ ছিল, তার প্রতি স্নেহ ছিল, কিছু হইলেই বলতো এই তুই এটা করিস না, তুই তো গাড়ি ছিল সম্পর্ক। সালমান শাহর বাবাকে 2টা বিয়ে করছে, সালমান শাহর 14 গোষ্ঠীর কেউ কি 2টা বিয়ে করছে? ওদের উপর ওইসব ঘৃণা করে আমার ছেলে 2টা বিয়ে করছে, ছোটটা বলছে আমি সালমান শাহ না, যে একটা রাইখে আমি পুষে দুঃখ মরবো, ওটা আমি ছেড়ে দিয়ে একটা বিয়ে করছে। কিন্তু সালমান শাহ কেন বিয়ে করবে 2টা? শাবনারকে নিয়ে আর ওকে নিয়ে, সামিরাকে নিয়ে এই প্রস্তাব বা সালমান শাহ দিবে কেন? তার মা বাবা কি মেনে নিবে? তাহলে তো সুমনা মৌসুমীকে বিয়ে করতে পারতো। সালমান শাহর বিয়ের আগে তো মৌসুমীর সাথে ফিল্ম করেছে সে, তার প্রথম নায়িকা মৌসুমী, সুন্দরী ছিল, প্রতিভাবান ছিল, তার ক্যারিয়ার ভালো ছিল। দুজনে বিয়ে হইলে তো ভালো ক্যারিয়ার চালাইতে পারতো। যদি নায়িকাই বিয়ে করাইতে পারতাম, আমরা করাইতে চাইতাম বা সে চাইতো, তো শাবনুরকে বিয়ে করবে কেন? শাবনুর একটা 3য় শ্রেণীর মেয়ে, ও তো ফিল্ম করে উঠে গেল, আর কি আছে ওর পর বিয়ে? আর আমরা মেনে নিব, তার মা বাবা মেনে নিবে, ঘরে বউ রেখে সে বিয়ে করবে? তার বউকে সে সত্যি ভালোবাসতো, তার পরিবারকে ভালোবাসতো, এবং শেষ মুহূর্ত সে চাইছে, আমিও চাইতাম সংসারটা ঠিক হয়ে যায়।